হুজুর 3 বার আপনি কেন আমিন বললেন? আমার নবীজি বললেন, তোমরা তো জানো না আমি যা জানি, তোমরা তো দেখো না আমি যা দেখি। আমি দেখতে থাকলাম জিবরাইল আলাইহিস সালাম 3 ব্যক্তির জন্য 3টা বদদোয়া করলো। আমি জিবরাইলের বদদোয়া কবুলের জন্য আমিন বলেছি। সেই 3টা বদদোয়া কি শুনবেন? শুনবেন ভাই। 1 নম্বর বদদোয়া, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই ব্যক্তির সামনে মাহে রমাদান আসলো, রমাদানের রোজা পালন করে তাকওয়া অর্জন করতে পারলো না, জীবনের গুনাহ খাতা মাফ হতে পারলো না, নিতে পারলো না, এই ব্যক্তির ধ্বংস হোক, ওর নাক ধুলোয় দূষিত হোক, ও জাহান্নামে চলে যাক। আমি সঙ্গে সঙ্গে জিবরাইলের দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে আমিন বললাম। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সুতরাং আপনারা বলেন, রমজানের রোজা না রাখলে জান্নাত না জাহান্নাম? একটু জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? শুধু রোজা রাখলেই হবে, নামাজ পড়া লাগবে না? পড়া লাগবে। এমন অনেক মুসলমান আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। জোরে কোন ঠিক নেবে ঠিক? এমন অনেক মুসলমান আছে রোজা রাখতেছে অথচ ঘুষও খায়। রমজান মাসে দিনের বেলায় একজন সরকারি অফিসারের কাছে একজন লোক আসছে, এসে বলে, স্যার আমার এই কামটা একটু করে দিতে হবে। কয় না, এটা অবৈধ কাজ, আমি করতে পারবো না, আমি রোজাদার মানুষ। সঙ্গে সঙ্গে তার কাছে 5,000 টাকার একটা বান্ডিল দিছে। জোরে কোন কয় হাজার? 5,000 টাকার বান্ডিল দেওয়াও সারা। উনি বলতেছে, ভাই তুমি এখন কেন আসছো? তোমাকে রাতে আসতে হবে। এখন দিনের বেলা আমি রোজা আছি, রোজা থাকা অবস্থায় আমি ঘুষ খাবো না। তার মানে ওনার চিন্তা, রোজা অবস্থায় ঘুষ খাওয়া যায় না, রোজা চলে গেলে আবার সমানে ঘুষ খাওয়া যাবে। এরকম শয়তান মার্কা লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ক্রেতা সাধারণকে ঠকায়। রমজান মাস আসতেছে জন্য এক শ্রেণীর ব্যবসায়ীরা সুবর্ণ সুযোগ মনে করেছে। জোরে কোন ঠিক কিনা? ওরা টয়লেট পেপার দিয়ে ছানা বানাবে, ওরা ওই যে দেখবেন লাল মাটি দিয়া হলুদ বানাবে, কাঠের গুঁড়ো দিয়ে জিরা বানাবে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? এগুলো ধোঁকাবাজি করবে কি করবে না? এদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। বুখারীর হাদিস, নবীজি বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রোজা রাখার পরেও খারাপ কাজ পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কাজ আর মিথ্যা কথা পরিত্যাগ করতে পারলো না, এই ব্যক্তি না খেয়ে থাকাতে আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, কোনো কাজে লাগবে না। সুতরাং রোজাও থাকতে হবে, খারাপ কাজ পরিত্যাগ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা ঘোষণা করেছে, রব্বুনা, আমাদের রব। বলেন তো কে? আল্লাহ। জোরে বলেন, আমাদের রব এই ঘোষণা করেছে। এইটা ঘোষণা দেওয়াও সারা, আল্লাহ বিরোধী শক্তি তার উপরে অত্যাচারের পাহাড় ভেঙে দেওয়াও সারা। ঠিক না বে ঠিক? যারা রব আল্লাহকে মানে না, আপনি আল্লাহ রবের ঘোষণা দিলে তারা কি মানবে? জোরে কোন? প্রশ্ন হতে পারে, হুজুর কেন মানবে না? কি এমনটি আছে এর ভিতরে? বলে, এর ভিতরে কিন্তু আছে। সেটা কি? রব্বুন আল্লাহ মানে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের আইন দাতা, আমাদেরকে বিধান দাতা, আমাদের সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এখন এই জিনিসগুলো যারা মানে না, আল্লাহকে রব মানে, আল্লাহ আল্লাহ জিকিরও করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা, বিধানদাতার সার্বভৌমত্বের মালিক মনে করে না। যারা মনে করে যে বাংলাদেশের মালিক আমরাই, কথা কয় না, এরকম লোক আছে না? গোটা পৃথিবীর মালিক অন্য কেউ হলেও হতে পারে, কিন্তু বাংলাদেশের অধিকার আমরা ছাড়ব না, এটা আমাদের দেশ, এর মালিক আমরাই। এরকম কনসেপ্ট কিছু মানুষের আছে না নাই? কথা বলছেন না কেন? এই যে
এক এলাকায় যাওয়া হলো, জিজ্ঞেস করলো ভাই জমিটা কার? বলছে এটা আমার। এইটা কার? বলে এইটা আমার বাবার। এটা কার? চাচার। এটা কার? চাচাতো ভাইয়ের। এটা কার? জ্যাঠাতো ভাইয়ের। ভাই এই এলাকায় তো সবই আপনাদের, আল্লাহর কিছু নাই? কয় যে হুজুর আল্লাহর ছিল না, এইবারই আমরা 3 শতক দিছি। আল্লাহকে কয় শতক দিছে? এইবারই দিছে। বলে দেখি আল্লাহর 3 শতক কোথায়? হাত ধরে নিয়ে যেয়ে বলছে হুজুর এই যে সাফরা দিয়ে মসজিদ করছি, আল্লাহর কিচ্ছু ছিল না হুজুর, আমরা কয়েকজন মিলে এইবারই 3 শতক আল্লাহ দিছি। আপনারা বলেন এই লোকদের সামনে যদি বলা হয় তোমাদের বাপদাদা 14 পুরুষের যা আছে সবগুলোর মালিক, যারা বলেন, ওরা কি মানবে? ওরা মানবে না। এই জাতীয় লোক যদি কোথাও থাকে তারা বলবে আইনদাতা বিধানদাতা আমাকে বাদ দিয়া, সার্বভৌমত্বের মালিক আমাকে বাদ দিয়া যদি অন্য কাউকে মানো, আমি তোমাকে গ্রেপ্তার করব, তোমাকে মামলা হামলা দিব, আমি তোমাকে রিমান্ডে নিব, জেল জুলুম জরিমানা দিব, এমনকি এটার গতিবেগ যদি আরো বাড়ায় দাও, তোমার গলায় ফাঁসির রশি লাগায়া জমিন থেকে বিদায় করে দিব। এই রকম কঠিন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহকে রব মানা সহজ না কঠিন? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, যারা ঘোষণা দিয়েছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতগুলি কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া সত্ত্বেও যদি সে বলে আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলি যখন মারা যাবে, মৌতের সময় আজরাইলের বিমূর্ত চেহারা দেখে তাদের কোনো চিন্তিত হওয়া লাগবে না। এই লোকগুলি যখন কবরে যাবে, দিকুল কবর, কবর সংকীর্ণ হওয়া এই কঠিন পরিস্থিতি থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। এমনকি যখন মুনকার নাকির এসে তাকে সওয়াল করবে, এর জবাব দেওয়া তার জন্য কখনো কঠিন হবে না। এরপরে যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে কবর থেকে উঠে যাবে, ওই মুহূর্তে আমি আল্লাহর সামনে হিসাব দাও কঠিন হবে না। আমার হাজার হাজার রহমতের ফেরেশতা এসে তাকে অভয়বাণী উচ্চারণ করে বলবে চিন্তা করো না, ভয় করো না, আমরা তোমাদের সাথে আছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা বলবে কিসের চিন্তা করো, কিসের ভয় করো? জাহান্নামের ভয় নাই, জাহান্নামের চিন্তা নাই, নাজাতের কোনো চিন্তা নাই, বরং উল্টা ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল, সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সবাই মিলে একসাথে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। জোরে হলো না, সবাই বলেন আরো জোরে, ভালো লাগে, মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু বলেন না আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে মারহাবা। কষ্ট হচ্ছে মুসলমান। এই কথাটি কোরআনে কারীমের 26 নম্বর পারা 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 14 নম্বর আয়াতে আল্লাহ সেটিং দিয়েছেন এভাবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা এই ঘোষণা এই ডিক্লার করেছে আমাদের রব হলো আল্লাহ, এরপরে যত বাধা বিপত্তি আসুক, মামলা হামলা, জেল জুলুম জরিমানা, এমনকি ফাঁসির কাষ্টের মোকাবেলাও যদি সে বলতে পারে আমার রব আল্লাহ, আমি আল্লাহ পাক বললাম তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই, আমি আল্লাহ সব ব্যবস্থা তার জন্য করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, এই পৃথিবীতে আল্লাহকে রব মানার কারণে কিছু মানুষের বিপদ মুসিবত হয়েছে না হয় নাই? এখনো হচ্ছে। এই যে মুহূর্তে ওয়াজ করতেছি সেই মুহূর্তেও হচ্ছে, যেই জায়গাতে ওয়াজ করতেছি সেই জায়গাতেও হচ্ছে। কথা কয় না, সব কথা কি খুলে কোয়া যাবে? দিন সময় খুব ভালো বোঝেন না, বুঝেছেন? হ্যাঁ, এখানেও পরীক্ষা আছে না নাই? ভাইরা আমার, এই ঘোষণাটা আমার নবীজি দিয়েছিলেন, ঠিক কিনা? আমার নবীর রব কে ছিলেন? আমার নবীর আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, রেজেকদাতা, আমার নবীর সার্বভৌমত্বের মালিক যিনি ছিলেন তিনি কে? এই ঘোষণা দেওয়ার কারণে ওই আরবের কুফফার গোষ্ঠী আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, খানাজ বিন শুরাইক, উবাই ইবনে খালব, উমাইয়া ইবনে খালব, এরা আমার নবীর বিরুদ্ধে আদা জল খেয়ে লাগছে না লাগে নাই? জড়কন লাগছে কি লাগে নাই? তার ভিতরে একজন সবচাইতে কঠিন জানের শত্রু, প্রাণের শত্রু ছিল, নাম তার জারর সন্তান ওয়ালিদ বিন মুগিরা। কি সন্তান? একটু জোরে কর। আমাদের দেশে যাকে কয় জার রসুল, আপনারা নগাঁয় মান্দায় কি কন? ভালো ভাষা হলো জারর সন্তান, আর এমনি গ্রামের ভাষা কয় এখানে কতক্ষণ আসছে না নাই? জোরে বলে আসছে না নাই? যার পিতৃ পরিচয় নাই সেই তো আমার নবীর সাথে শত্রুতা করবে। কথা কন না কেন? ইদানিং কালেও নবীর প্রকৃত ওয়ারিসদের সাথে যারা শত্রুতা করে, গোড়া হাতায় দেখেন তাদের অবস্থা ওই রকম হতে পারে। কথা কন না কেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই ওয়ালিদ বিন মুগিরা একদিন তার বাহিনীদেরকে বলল, বলেন তো যারা ওই জাতীয় লিডার হয় তাদের সেলা চামুন্ডা আছে না নাই? বেশি না কম? একটা মেম্বার হয়েছে, তার পেছনে 50 জন। কথা কয় না? আছে না নাই? স্লোগান দিচ্ছে, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, আছে না নাই? উল্লুক ভাই যেখানে, ভল্লুক ভাই যেখানে, আমরা আছি সেখানে। একজন বলতেছে, শোন তো শোন, তোর নেতা যদি পায়খানার থাকে তুই থাকবু? করছে ভাই তাহলে নেই। তাহলে স্লোগানটা কি ভালো না খারাপ? শুদ্ধ না অশুদ্ধ? সঠিক না বেঠিক? এই স্লোগান চলবে না। আসল স্লোগান হলো
আল কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বলবেন হুজুর আলেম ওলামা যদি পায়খানায় যায় ওখানেও কি আমরা যেতে পারবো? বলে আলেমের সাথে আপনি পায়খানার দরজা পর্যন্ত তার পানির বদনাটা নিয়ে যেতে পারবেন, কারণ নবীজি বলেছেন আলেমের এত মর্যাদা। আলেমের সাথে যদি তার মহব্বতে 2 কদম রাস্তা হাঁটো, আলেমের মহব্বতে তার মজলিসে বসে যদি 2টা কথা শোনো, আলেমের মহব্বতে যদি তার সাথে বসে 2 লোকমা খানা গ্রহণ করতে পারো, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার সমান 2টা জান্নাত দিয়ে দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আলেমের মর্যাদা বেশি না কম? আলেমে থাকা যাবে কিন্তু জালেমে থাকা যাবে না। 2টাই ইসমে ফাইলের সিগা, আলেম জালেম। কথা কর না কেন? আলেমে থাকা যাবে, জালেমে থাকা ঠিক কিনা কর? ভাইরা আমার, ওই ওয়ালিদ বিন মুগিরা সে তার ছেলে চামুন্ডাদেরকে বলল, মুহাম্মদ এখন কোথায় আছে জানো? একজন বলতেছে দেখে আসলাম কাবা শরীফের সামনে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে। সাথে কি আছে? কয় আবু বকর, একান্ত সাথী, মারহাবা কর। এমন সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, বিপদ মুহূর্তেও থাকতেন, যখন ভালো অবস্থা থাকতো তখনও আমার রসুলের সাথে থাকতেন, আনন্দের সময় থাকতেন, খুশির সময় থাকতেন, ব্যথা বেদনার সময়, কষ্টের সময়, দূর সময়ও একান্ত সাথী হিসেবে তিনি থাকতেন। তার নাম আবু বকর সিদ্দিক। একজন কবি বলেছে, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে যাকি দিনের তরে বিলিয়ে দিল, যা কিছু আছে সবই তার, যা কিছু আছে সবই তার। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে বিলিয়ে দিল, যা কিছু আছে সবই। একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। সেই হযরত আবু বকর আমার নবীর সাথে সেখানে আছেন। আল্লাহু আকবার কর। চেলা চামুন্ডারা বলল, হুজুর কি বলতে হবে বলেন? কিছুই না, মুহাম্মদ ওখানে নামাজ পড়বে, ওখানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, এটা অন্য কেউ সহ্য করলে করতে পারে, আমি করতে পারি না। কি করতে হবে বলেন? বলে আমি তোমাদের সাথে যাব, আমার অর্ডারের কারণে দ্রুত গতিতে ও যখন কোরআন তেলাওয়াত করবে তার গলায় গামছা লাগায়া দুদিক থেকে উল্টা পাল্টা করে টান দিবা, যাতে মুহাম্মদ ফাঁসিতে ঝুলায়া ওখান থেকে বিদায় হয়ে চলে যায়। একটু জোরে বলবেন নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আমার নবীকে কি দেওয়ার জন্য স্বপ্ন দেখতেছে? কথা কয় না। একটা গামছা লাগায়া উল্টা পাল্টা করে টান দিল, ওই লোকের কি হয়? কথা করছেন না কেন? তখন ছিল ওইটা, আর এখন বর্তমানে হলো বিচারিক ফাঁসি। এখন হয় না? হয় না? আছে না নয়? কোন দেশে আছে? বেশি দূরে যাওয়া লাগবে না, ঠিক কিনা কর? ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। আমার নবীজি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে নবীজি নিজের মন আল্লাহর দিকে রুজু করে কোরআন থেকে তেলাওয়াত করতেছেন সুমধুর সুরে। আমাদের ইমাম সাহেবরা যা তেলাওয়াত করে তার থেকে নবীর তেলাওয়াত ভালো হবে না কালো হবে? মক্কা মদিনার ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে মনে হচ্ছে যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কেমন লাগলো? এ তো পচা তেলাওয়াত আমার ভাঙ্গা কণ্ঠে, ঠিক কিনা? এর থেকেও কত সুন্দর হবে যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছিল তার কণ্ঠে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসর বসাবেন। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলবেন, আজকে আমার এই মজলিসে আমি নিজে সভাপতিত্ব করব। সুবহানাল্লাহ। আর আজকের যিনি চিফ গেস্ট তিনি হবেন দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর কিতাব থেকে তেলাওয়াত হবে। হাসরবাসী তন্ময় হয়ে দাউদের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনবেন। এরপরে হাসরবাসীদের পক্ষ থেকে আবদার হবে, আমরা একটু সর্বশেষ অবতারিত কিতাব কোরআন থেকে তেলাওয়াত শুনতে চাই। এই তেলাওয়াত কে করবেন? বলে যার উপরে অবতীর্ণ হয়েছিল আমরা তার মুখে শুনবো। উনি আর কেউ নয়, ও আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীজি এইবার তেলাওয়াত শুরু করে দিবেন সূরাতুর রহমান থেকে। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আমার নবীজি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে হাসরবাসীরা এক একজন তন্ময় হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। কি সুন্দর সুমধুর সুরে তেলাওয়াত আজকে আমরা শুনতেছি। আরে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার মুহুর্মুহু আওয়াজ আর ধ্বনি উঠতে থাকবে। এক পর্যায়ে আমার নবীর তেলাওয়াত যখন শেষ হবে হাসরবাসীদের পক্ষ থেকে আওয়াজ আসবে, আবেদন আসবে, দাবি আসবে, আজকে যিনি সভাপতি তার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনব। জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে হাসরবাসীরা কেঁদে কেটে যারে জার হয়ে যাবে। এক একজন তন্ময় হয়ে শুনতে শুনতে বেহুশ হয়ে পড়ে থাকবে। কতদিন বেহুশ হয়ে পড়ে থাকবে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীজি তেলাওয়াত করতেছেন নামাজের ভিতরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই মনোযোগ সহকারে মনোমুগ্ধকর পরিবেশে তেলাওয়াত শুনতেছিলেন। কিন্তু অন্ধকারের কীট এ কি আলোকে সহ্য করবে? কথা কয় না। সহ্য করবে? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন যারা ঈমানদার এই কোরআন তাদের জন্য রহমতের কারণ। সুবহানাল্লাহ। আর যারা জালেম এই কোরআন তাদের জন্য ক্ষতির কারণ। কথা বলছেন না কেন? এই কোরআন জালেমদের জন্য কিসের কারণ? ক্ষতির কারণ। বলবেন হুজুর দলিল দেন। দেব দলিল দেব। কোরআনে কারীম সূরাতু বনী ইসরাঈল আয়াত নম্বর 82। কত আল্লাহ পাক বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ
الظالمين إلا خسارا কোরআন ইমানদারদের জন্য রহমতের কারণ আর জালেমদের জন্য ক্ষতির কারণ। জোরে কোন ঠিক না ঠিক? কেন ক্ষতির কারণ হবে? ইমানদাররা কোরআনের প্রোগ্রাম দেখলে পাগল পারা হয়ে সেখানে অংশগ্রহণ করবে, আর জালেম যারা তারা চিন্তা করবে কেমনে প্রোগ্রামটা ক্যান্সেল করা যায়। তাহলে ক্ষতি বাড়লো না? কথা কয় না, ক্ষতি বাড়লো না? কোরআন থেকে যারা তাফসীর করে তাদের কণ্ঠকে রোধ করে দেয়, তাদেরকে অ্যারেস্ট করে, গ্রেফতার করে, মামলা হামলা দিয়ে হয়রানি করে, ক্ষতি বাড়লো না লাভ বাড়লো? কথা কয় না। কি বাড়লো? কথা কার? আমি আব্দুস সালামকে আপনারা ধরতে পারতেন যে হুজুর আপনি নিজে বললেন না, কোরআন বলতেছে। আমি আয়াত নম্বর বলেছি, সূরা নম্বর বলেছি, ঠিক না ঠিক? আমার নবীজি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালিদ বিন মুগিরা সেটা সহ্য হচ্ছে না, তার শাগিরদেরকে বলল এই মুহূর্তে তার গলায় গামছা লাগাও, বলাও সারা। ওরা ওখান থেকে দৌড়ে গিয়া আমার নবীর গলায় গামছা লাগায়া উল্টা পাল্টা করে টান দেওয়াও সারা। এরকম কিছু যুবক এখনো বর্তমানে দেখা যায় কি যায় না? এরা মোটর সাইকেল নিয়ে খালি দৌড়য়। কথা বলেন না কেন? যে বলে রে আয় রে তার সাথেই যাই রে, বাস বিচার নাই রে। কথা বলছেন না? এটা বলতেছে অমুক জায়গায় হামলা করতে হবে, কই বলতে দেরি আছে, হামলা করতে দেরি নাই, করতে হবে, আমরা রেডি আছি, ঠিক কিনা কর? অমুকের কাছে গিয়ে তাকে হামলা করতে হবে, অমুককে জমিন থেকে খুঁচায় খুঁচায়, জমিন থেকে ডেগার মেরে, গুলি করে, ব্রাশ ফায়ার করে, জবাই করে, হত্যা করে শেষ করে দিতে হবে। বলতে দেরি আছে, ওইটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে দেরি নয়। যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, যে কাজটি তুমি করছো কিয়ামতের দিন কি হবে তুমি জানো? সেটা হলো কিয়ামতের সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বলছেন, সূরা ইব্রাহিম একটু পড়ে দেখো, সেখানে আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে। আহা, ওই দিন যারা নেতা হবে তাদের কাছে এই কর্মীরা বলবে, নেতাজি আজকে কি আপনি আমাদেরকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন? পারবে? পারবে? যেরকম পারবে। فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا فهل أنتم مغنون عنا من العذاب। হে নেতারা, তোমাদের আমরা অনুসরণ করেছিলাম, যা বলেছিলে আমরা সেটাই শুনেছিলাম। আজকে দেখছি জাহান্নাম আমাদেরকে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে। এই জাহান্নামের আযাব থেকে তুমি কি আমাদেরকে একটু বাঁচাতে পারবা? ক্বালু, ওই নেতারা তখন বলবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা ওয়া মা লানা মিন মাহিস। একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতে নেতা কর্মীদের কি চিত্র হবে, কি কাণ্ড হবে। আল্লাহ বলেন ওই মুহূর্তে কর্মীরা বলবে, আজকে আমরা আযাবে গ্রেফতার হয়ে আছি, একটু কি বাঁচানো যাবে? আপনার প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের জন্য জাহান্নাম হয়েছে, ঠিক কিনা? এইবার নেতারা বললেন, খবরদার আমার কাছে আসবে না। আমি যে নিজেই গোমরা ছিলাম, বিভ্রান্ত ছিলাম, পথহারা ছিলাম, আমি তোমাদেরকে আবার কেমনে সুপথ জান্নাতের পথ দেখাবো? আমি গোমরা মানুষ, আমার অনুসরণ করার কারণে আজকে তোমাদের জাহান্নাম হয়েছে। আমার কাছে অভিযোগ দেওয়ার না দেওয়া উভয়টাই সমান। তোমরা যদি ধৈর্য ধরো আর যদি অস্থির হয়ে যাও, ধৈর্য হয়ে যাও, উভয় সমান। আজকে জাহান্নাম থেকে আমি নিজেও বাঁচব না, তোমাদেরকেও বাঁচাতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ওই সব ভুয়া লিডার যাদের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, কিতাব নাই, সুন্নাহ নাই,
পশ্চিম দিকে আসারও পড়ে না, এরকম লিডার বাংলাদেশে আছে না নাই? অবশ্য নওগাঁ জেলাতে নেই, আছে। নামাজ ছাড়া কোনো লিডারকে মানার সুযোগ নেই। কথা বলে না? যে লিডার নামাজ পড়ে না ও কি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? সুতরাং কোন হিসেবে মুসলিম হয়ে আপনি বেনামাজি লিডারের পিছনে করেন? মন খারাপ করতেছেন? আমার নবীজিকে গলায় গামছা লাগাতে বলেছেন, বলতে দেরি আছে, ওরা দৌড়ে গিয়ে আমার নবীর গলায় গামছা লাগাতে দেরি হয় নাই, উল্টা পাল্টা করে যখন টান দিয়েছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি চেয়ে থেকে দেখলাম আমার নবীকে দুদিক থেকে যখন টান দিয়েছে, চোখ দুটা ঠিকরে পড়তে যেতে চেয়েছে, আমার নবীর লাল চেহারাটা, সাদা শুভ্র নুরানি চেহারাটা লাল বড় বড় হয়ে গেছে। আরো যখন বেশি টান দিয়েছে, নবীর চেহারাটা এখন কালো বর্ণ ধারণ করার মতো, আর তার জিহ্বাটা এখন বের হয়ে যাবে, গলার আওয়াজটা ক্ষীণ হয়ে যাইতেছে। এই মুহূর্তে আমি চিন্তা করলাম, আমি যদি নবীর পাশে থেকে শুধু নামাজই পড়তে থাকি, নামাজ পড়তে পারবো কিন্তু নবীজিকে বাঁচাতে পারবো না। আমি যদি এখন শুধু কোরআন তেলাওয়াত করি, শুধু যদি জিকির করি, শুধু যদি নবীর উপরে মহব্বতের সাথে দরুদ পড়ি, আর নবীর পাশে গিয়ে যদি না দাঁড়াই, তাকে যদি বাঁচানোর জন্য চেষ্টা না করি, আমার ওই সব ইবাদত হবে কিন্তু সোনার নবীকে আমি জানি আর পাবো না। জোরে কোন ঠিক না বেঠিক? এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম কি করব, আমি কি নবীর পক্ষে অ্যাকশনে যাব নাকি এখান থেকে জানটা নিয়ে পালায় দৌড় মারবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট করেন, এই মুহূর্তে আমার সিদ্ধান্ত হলো, আমি তো নবীর জন্য আমার জানটা আল্লাহর কাছে উইল করে দিয়েছি। নবীর জান থাকলে আমাদের জানের দাম আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? নবীর জান আমার চোখের সামনে যাবে আর আমি জানলে পালায় দৌড়ায় থাকবো, এটা কখনো হবে না। আমি নবীর জন্য লড়াই করব, নবীর জন্য সংগ্রাম করব, তাতে আমি একজন না দুইজন আর ওরা কত, এটা আমার দেখার কোনো বিষয় নয়। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা যদি ময়দানে আমার ইমানদারদের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে লড়াই সংগ্রাম করে, ওদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। একটু জোরে করেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। কার উপর? জোরে কর। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। আমার হাতে কোনো অস্ত্র নাই, জনবল নাই, কিচ্ছু নাই, আমি ওখানে ঝাঁপিয়ে পড়লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কাউকে কিল মারলাম, কাউকে ঘুষি মারলাম, কাউকে চড়থাপ্পড় মারলাম, কাউকে লাথি মারলাম। আমি তাকায় দেখলাম ওরা এক একজন 10-20 হাত 50 হাত দূরে পড়ে গেছে, আর আমার সোনার নবী আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছে। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কর আল্লাহু আকবার। এই মুহূর্তে হযরত আবু বকর কি বলেছিলেন? কোরআনে কারীম 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরাতুল মুমিন 27 নম্বর আয়াতে আল্লাহ সেটা কোট করে দিয়েছেন। পড়ব সে আয়াত। নবীকে বাঁচাতে গিয়ে হযরত আবু বকর কোন কথা বলেছিলেন সেটা কোরআনে আল্লাহ পাক এখনো স্বর্ণ জল অক্ষরে লিখে রেখেছেন। তেলাওয়াত দিলে জোরে আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হবে নাকি? হযরত আবু বকর কি বলছেন শুনেন। ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুবু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, এ শয়তানেরা, তোমরা এই লোকটাকে মারতেছো কোন কারণে? কি তার অপরাধ?
আমি তো দেখতেছি তার একটাই অপরাধ, উনি ঘোষণা দিয়েছেন আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই ঘোষণা দেওয়ার জন্য তোমরা যদি তাকে অন্যায়ভাবে এইভাবে মারতে থাকো, আমি তা সহ্য করব না। আমি তার পক্ষে হয়ে আমি লড়াই করব। সুবহানাল্লাহ, জোরে কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকরের ভূমিকা এখন কি বর্তমানে আমাদের আছে? কয়জনের আছে দেখি হাত তোলেন তো, কয়জনের আছে? এই দেখেন, হাত অনেকেরই ওঠে নাই, কারণ আমরা সেই ভূমিকা রাখতে পারতেছি না। ঠিক না? ঠিক কর, ওদিকে যা হয়ে যায় যাক, আমি খেয়ে পরে বাঁচতে পারলি ভালো। কথা বলে না, এটা কখনো ইমানদারের কাজ না। ইমানদার দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, আলেম ওলামার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। তাহলেই আল্লাহকে আপনি রব মেনেছেন বলে প্রতীয়মান হবে। ঠিক না? ঠিক। দেখুন না, হযরত মূসা আলাইহিস সালামকে এই অপরাধেই ফেরাউন মারতে উদ্যত হয়েছিল। ঠিক না? ঠিক। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে আসলেন, এসে বলছেন, আনা রাসূল রাব্বিল আলামিন, আমি তামাম বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে রসুল হইছি। মারহাবা কর। ভালো বলছেন না খারাপ বলছেন? তখন ফেরাউন বলছে, ফানাদা ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বিশাল একটা মজলিস দিয়েছে, জনসভা দিয়েছে, লোকদেরকে এক জায়গায় করেছে। ফাহাশারা, এক জায়গায় লোকদেরকে একত্রিত করেছে। ফানাদা, এরপরে সে আহ্বান করেছে কি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। আচ্ছা, আপনি বলেন, রব যিনি হবেন তার কি ঘুম থাকবে? কথা কয় না। তার কি পায়খানা প্রস্রাব থাকবে? তার কি কোনো অসুস্থতা থাকবে? তার কি খাওয়া দাওয়া লাগবে? কিন্তু ফেরাউন শয়তানের ওইটা আছে না নাই? যার পেট ভরা ময়লা, কথা কয় না, 3 বার পাতলা পায়খানা করলে 4র্থ বার হলে বউকে মা করে ডাক দেয়। মানুষের এই দুর্বলতা আছে না নাই? খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল চিত্তে সৃষ্টি করেছি। জোরে বলুন ঠিক না? ঠিক। যেই মানুষের পেট ভরা ময়লা, নাকের ভিতরে ময়লা, দাঁতের ভিতরে 3 দিন মেসাক না করলে আর মুখের সামনে যাওয়া যায় না। ঘুম আসলে নদীর মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলে তাও বলতে পারে না। কথা বলে না। সেই মানুষ বলতেছে আমি রব। এই বিষয়টা এক সময় ধরা পড়ে গেছিল কিনা কর? এক সময় ধরা পড়ছিল কিনা বলেন? এই ফিরআউন এক সময় দেশের লোকদের সামনে লাজবাব হয়ে গিয়েছিল। তারা এসে বলতেছিল, ফেরাউন রে, যদি তুমি নবী হয়ে তুমি যদি রব হয়ে থাকো, তাহলে তো আসমান থেকে বাড়িধারা তুমি বর্ষণ করবা, শুকনা নদীতে তুমি তো পানি প্রবাহিত করবা, ঠিক কিনা কর? আমাদের নীলনদ শুকে একেবারে পোড়া লেগে গেছে, শুকে চৈচির হয়ে গেছে, ফেটে গেছে, আমাদের পানি ছাড়া তো চলে না। এখন যদি তুমি পানির ব্যবস্থা না করো, তোমাকে আমরা কখনো রব মানব না। আরো জোরে কোন। এই সময় রব ফেল না পাস, কথা কয় না, ফেল না পাস। আরো জোরে কোন। এই মুহূর্তে সে বলল, ঠিক আছে, পানি প্রবাহিত আমি করব, একটু সময় দিতে হবে। কি দিতে হবে? একটু সময় দিতে হবে। বলে সেটা আবার কি? বলে কারণ আছে। সবাইকে বিদায় করে দিয়া রাতের বেলায় পাহাড়ের উন্মুক্ত গুহার মধ্যে ঢুকছে, ঢুকে একান্তে সেজদায় পড়ে গিয়া আসল রব যিনি, তিনি কে? ও শয়তান আগে থেকেই জানে আমি কিন্তু আসল রব না, আমি হলাম নকল রব, আমি হলাম ভুয়া রব। যেরকম ঠিক না ঠিক? আসল যিনি, তিনি কে? সেই মহান আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ,
যদিও আমি মানুষের সামনে মাতবরি দেখাই, কিন্তু আমার দুর্বলতা তো আমি ঠিকই বুঝি। কথা কোন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। আপনারা বলেন, ফেরাউনের মতো একটা নষ্টা ভ্রষ্টা বিশ্বগুন্ডা লুচ্চা বাটপার সিটার এই লোক কি কখনো রব হতে পারবে? কথা বলেন, পারবে? সে কি সিটারি করলো? দেশের লোকদেরকে বললো একটু সময় দাও, আমি পানি বর্ষণ করব, নীল নদ দুকুল ছাপিয়ে প্রবাহিত হবে। এই কথা তাদেরকে বলে গুহার ভিতরে ঢুকে ডাকতেছে কাকে? যখন কাক ডাকে বলতেছে, আল্লাহ আমি তো একজন সিটার মানুষ, সেটা আপনি ভালোই জানেন, কিন্তু তারপরেও তো আপনার বান্দা। আমি দেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানাই, আমি খোদাগিরি করতেছি। আমি তো খোদা না, আমি একটা গুদা। যখন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ আপনি আমার সম্মান রক্ষা করেন। কি সেটা? বলে নীল নদে আপনি দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত করেন, তাহলে দেশের লোকদের কাছে আমার সম্মান বজায় থাকবে। এই দোয়া যখন চলতেছিল, তখন ওই জায়গাতে একজন লোক পিছনে কিভাবে যে সংবাদ পাইছে, পিছনে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে, জাহাপনা বাদশা নামদার ফেরাউন। ও তখন ওখান থেকে বলতেছে, কি ব্যাপার, সবাইকে রেখে আমি গোপনে এখানে আসলাম, আর এই লোককে আমার সন্ধান পাইলো, এসে আমার এই ইবাদতে আল্লাহকে ডাকাডাকিতে ডিস্টার্ব করতেছে, এই কে? সে ওখান থেকে বলতেছে, তুমি কে? বলে, আমি এক আগন্তুক, ফলান ইবনে ফলান, অমুকের বেটা অমুক। তো কি চাও তুমি? বলে, কিছুই না, আমি একটা কাগজ নিয়ে আসছি, সেই কাগজে একটা সই করতে হবে। তে বলতেছে, সই স্বাক্ষর পরে হবে, সই স্বাক্ষর পরে হবে। আপনাদের কষ্ট হচ্ছে? এই ভাইজান, হ্যালো, এ ভাই কথা বলছেন কেন? হঠাৎ কথা বলবেন কেন? এদিকে কোরআনের আলোচনা শোনেন, খবরদার। এখন উনি বলতেছেন যে আমি এই সব সই স্বাক্ষর আমার অফিসে করব, এখানে আমি গুহার ভিতরে, এখানে আমার কাছে কোনো সিল স্বাক্ষর আছে? ওগুলো সব আমার কাছে আছে, আপনি খালি সইটা দেন। বুঝতে পারতেছেন? উনি তখন বলতেছে, না, আমি এমন এক ব্যক্তি, সই আপনার এখানেই করতে হবে, এখানেই সই নেব, তারপরে যাব, তার আগে যাব না। এত চেঁচামেচি শুরু করেছে। ফেরাউন কুলাতে না পেরে পিছন ফিরে তাকায়, দেখে খুবই সুন্দর চেহারা বিশিষ্ট একজন নাগরিক, যার সাথে কথা না বললে পারা যায় না। বলছে, তোমার নাম কি? বলে, নাম পরে বলবো, আমার এই যে কাজ, এটা আপনারই করতে হবে, দস্তখত দিতে হবে। বলে, কি এখানে লেখা আছে? বলে, লেখা আছে, যদি কোনো গোলাম তার মনিবের প্রদত্ত আহার পানি ভরণ পোষণ সবকিছু গ্রহণ করে, কিন্তু মনিব যা বলে তার উল্টো চলে, তাহলে তার শাস্তি কি হবে? আপনি একটু লিখে দেন। বলছে, তার শাস্তি হবে, এই নীল নদ যখন দুকুল ছাপিয়ে প্রবাহিত হবে, নীল নদের মাঝখানে তাকে সুবায়া সুবায়া ডুবায়া ডুবায়া শেষ করে দিতে হবে। ফতুয়া কে দিল? জোরেগণ ফেরাউন। এই মুহূর্তে আগন্তুক ব্যক্তি বললেন, তাহলে একটু সই করে দেন এই কথায়। ফেরাউন মাথা মোটা, এর ভবিষ্যৎ কি সেটা তো সে চিন্তা করে নাই, খসখস করে দস্তখত দিয়ে দিয়েছে। উনি নিয়ে গিয়া নিজের কাছে সংরক্ষণ করেছিলেন। যিনি এসেছেন তিনি আর কেউ না, সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। মুসলমান, এই ফেরাউন যখন হযরত মুসা তার বাহিনীকে 3 দিক থেকে অ্যাটাক করেছিলেন, মুসা আলাইহিস সালামের সদস্যবিন্দু তারা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। হে মুসা, 3 দিক থেকে আমাদেরকে অ্যাটাক করা হয়েছে, সামনে বিশাল নীল নদ, আমরা যদি অ্যাটাক হয়ে যায়, সামনে যদি পালায় দৌড়ায় যায়, নীল নদের ভিতরে ডুবায় মরা ছাড়ার কোনো বুদ্ধি থাকবে না। সুতরাং আমরা যে ধরা পড়ে গেছি তাতে কোনো সন্দেহ নাই। হযরত মুসা বললেন, খবরদার টেনশন করবা না, রব্বি সায়াহদিন, আমি এমন এক রবের দাসত্ব গোলামি করি, মিশন প্রচার করি, যেই রব তার গোলামের বিপদ মুসিবত থেকে চুপ থাকতে পারেন না,
উনি অচিরি দরিয়ার মধ্যে আমাদের জন্য রাস্তা বের করে দিবে। আপনারা জবাব দেন, রাস্তা বের হয়েছে না হয় নাই? হযরত মুসাকে আল্লাহ বললেন, হাতের লাঠি দিয়ে দরিয়াতে বাড়ি মারো। পানির উপরে বাড়ি মারা হলো, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা প্রবাহিত করে দিলেন কে? একটু জোরে বলুন কে? মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন নদীর ভিতরে নেমেছেন, ফেরাউন পিছন থেকে চিন্তা করলো আসল জায়গা পেয়ে গেছি। এখন দস্তুর ভিতরে, এই নদীর ভিতরে মুসার তার বাহিনীকে আমরা কচু কাটা করে ফেলবো। বলেন তো এটা কি সম্ভব হবে? ফেরাউন মনে করলো সম্ভবত আমার বাজানের বানানো রাস্তা, মুসা যখন পার হয়েছে আমিও পার হব, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, ফেরাউনের টাটু ঘোড়া নামানোর জন্য চেষ্টা করে কিন্তু ঘোড়া নামে না। আপনারা তো জানেন ঘোড়া আমার আল্লাহকে চেনে কি চেনে না? আমার আল্লাহ পাকের কুদরত জানে কি জানে না? বুঝে কি বোঝে না? ওর ভিতরে নামলে ঘোড়া শুদ্ধা আন্ডা বাচ্চা সবাই যে নিমজ্জিত হবে, ধ্বংস হয়ে যাবে, এটা তো ঘোড়া বোঝে, এই জন্য নামে না। আল্লাহ পাক অদৃশ্য জগৎ থেকে ওই পুরুষ ঘোড়ার সামনে একটা মাদি ঘোড়া সেটিং করে দিলেন। পুরুষ ঘোড়া ওই মাদি ঘোড়াকে কেন্দ্র করে লাফ দিয়া ঝাঁপ দিয়ে নদীর ভিতরে নেমে পড়েছে। নদীর ভিতরে যখন ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে, দরিয়া তখন বলে, আল্লাহ, এই শয়তানের জন্য তো আমরা রাস্তা বানাই নাই, আমরা সহ্য করতে পারি না। আপনার গোলামদেরকে যে তার পায়ের গোলাম বানিয়ে রাখার জন্য চেষ্টা করলো, আপনার মুসার সাথে শয়তানি বদমাইশি করলো, আমরা তাকে সহ্য করব না, আমরা রাস্তা বন্ধ করে দিব। আল্লাহ পাক বললেন, এত তাড়াতাড়ি আবেগপ্রবণ হওয়া যাবে না, আমি যাকে ধরি, ধরলে আর কখনো ছাড়ি না। এতদিন ধরি নাই, শুধু ফেরাউনকে আমি মারব না, ওর 14 গোষ্ঠী যখন সব সেলা চামুন্ডা যখন নদীর ভিতরে নামবে ওই রাস্তার ভিতরে, তখন তোমরা রাস্তা বন্ধ করে দিবা। এইবার ফেরাউন আর তার বাহিনী যাই না নদীর ভিতরে নেমে পড়েছে। আল্লাহ পাক বললেন, দরিয়া এইবার রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ করে দেওয়া হলো। ফেরাউনের সব বাহিনী নদীর ভিতরে নিমজ্জিত হয়ে শেষ হয়ে গেছে। এখন একজন ব্যক্তি বেঁচে আছে, তার নাম কি? আরো যেরকম, কি জন্য? সে আল্লাহর বন্ধু, সেই জন্যে। কেন বেঁচে রাখলেন? আল্লাহ পাক বলছেন, এ দরিয়া